যে বাংলাদেশকে ছোট বলে অবজ্ঞা করেছিল এতদিন, আজ তার ভয়ে কাটে দিল্লির রাত দিন। মুখে বড় বড় কথা বলা ভারত এখন বাংলাদেশের ভয়ে চুপসে গেছে। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। এতদিন ভারত বন্ধুত্বের নাম করে শোষণ করেছিল বাংলাদেশকে। এদেশে ভারতের আজ্ঞাবহ সরকারের পতনের পর আর সেই সুযোগ পাচ্ছে না ভারত। উল্টো বাংলাদেশের ভয়ে কাঁপছে দিল্লি। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় জামাতে ইসলামীর জয়লাভ করায় দিল্লির ভয় বেড়ে গিয়েছে কয়েক গুণ। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। এখন তো বর্ষাকাল, এবং বর্ষাকাল আপনারা ফলো করে দেখবেন যে বাড়ির যে গ্রিল বা লোহার বিভিন্ন অংশে মরচে পড়ে। মরচেকে সঠিক সময় যদি দূর করা না যায় তাহলে আলটিমেটলি লোহার ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়। ঠিক তেমনি এটা অ্যাপ্লিকেবল আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা কিছু অসতর্ক হয়ে পড়ি বা সঠিক সময়ে সতর্ক না হই তাহলে সর্বনাশ অনিবার্য। এবং এটা বুঝতে পেরেছিলেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, যে কারণে তিনি 2025 সালে ব্যাক টু ব্যাক অর্থাৎ দুবার তিনি বাংলার সফরে এসেছিলেন এবং সীমান্তবর্তী অংশ তিনি ঘুরে দেখেন। এবং তখন বাংলা সীমান্ত ঘুরে আমাদের এনএসএ অজিত ডোভাল বুঝতে পারেন যে বিপদ এখানে সিঁদুরে মেঘের মতো ঘনাচ্ছে। এবং ততদিনে যে বিপদটা ঘটে গেছে বাংলাদেশে তা হলো 2024 সালে বাংলাদেশের নিষিদ্ধ পার্টি জামাতে ইসলামী, তার উপর ব্যান উইথড্র করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেরিয়াম সরকার। এবং সেই মুহূর্তে জামাত ভারত বিরোধিতা নিয়ে হু হু করে বাংলাদেশের অভ্যন্তরে বাড়ছে। এবং তার পাশাপাশি 2025 থেকেই জামাত কী করে এই রাজনৈতিক ময়দানের একটা মুখোশ পরে সামনে আসবে তার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এবং পরবর্তী সময়ে সেদেশে অর্থাৎ বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতবর্ষের জন্য। এবং সেই নির্বাচনে দেখা যায় বিপুল সংখ্যক আসনে জামাত জয়লাভ করেছে, 68টি আসনে। এবং তার মধ্যে 51টি আসনই পশ্চিমবঙ্গের একদম উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রামগুলো ঘেঁষে। গোয়েন্দা রিপোর্ট চলে আসে দিল্লির কাছে যে জামাত যেন কার্যত বাংলাকে গিলে খেতে চাইছে। দিল্লি এই প্রথম বুঝতে পারলো যে বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনা আর নেই। এরপর আরও একটা ঘটনা ঘটলো, আরও একটা ভয়ঙ্কর ছবি দিল্লির জন্য তৈরি হলো। সেটা হলো পূর্ববর্তী ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের সরকার যেমনভাবে মার্কিন প্রশাসনের সমর্থন পাচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে বিএনপি এসে সেই সমর্থন পাওয়া শুরু করলো। কিন্তু একটা সময়, যে বলে একটা কথা সময় সব কিছু বুঝিয়ে দেয়, একটা সময় এসে আমেরিকা বুঝতে পারলো যে দক্ষিণ পূর্ব এশিয়ার আলটিমেট গডফাদার ভারতকে ছাড়া বাংলাদেশে কোনোভাবে তারা গ্রিপ তৈরি করতে পারবে না, কারণ চীন সেখানে বাড়ছে। ফলে আমেরিকা তার পলিসি চেঞ্জ করলো। উল্টো দিকে ভারত বা নয়াদিল্লি যে রিয়ালাইজ করলো যে পূর্ব সীমান্তে যে বিষ ছড়াচ্ছে জামাত, তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলার তো ভবিষ্যৎ অন্ধকারে চলেই যাবে, একই সঙ্গে ভারতবর্ষের যে স্থিতিশীলতা তাও নষ্ট হবে। ফলে আমেরিকা এবং ভারতবর্ষ অর্থাৎ নয়াদিল্লি এবং ওয়াশিংটন এই দুটি ক্ষেত্রেই স্বার্থ একই জায়গায় এসে গেল বলে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। ভারতের অবস্থাও হয়েছে এমন। নিজেদের আজ্ঞাবহ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে বিগত সময়ে বাংলাদেশকে লুটেপুটে খাওয়া ভারত এখন ভয় পাচ্ছে বাংলাদেশকে। ভারতের এমন পরিবর্তন দেখে আমরা মনে করতেই পারি গ্রেটার বাংলাদেশ গঠনের দিকেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গ্রেটার বাংলাদেশ কি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।